আমরা কি জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? যেতে চাই। যেতে গেলে আমাদের কিছু কর্ম করতে হবে। কি করতে হবে? কিছু কর্ম করতে হবে। সেই কর্মগুলো করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সলেহা করেছে, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা এই ঈমান এবং আমল করার কারণে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যথায় যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো সঠিকভাবে যদি মেনে না নেই, যদি আমরা এরকম গাফলাতে করি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যেই কথাগুলো পূর্বে আপনাদের সামনে বললাম, ওই কথাগুলো অনুযায়ী যদি আমল করা না হয়, আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষের মধ্য থেকে কিছু মানুষের জন্য, জিন জাতির মধ্য থেকে কিছু জিন জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামকে নির্ধারণ করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ঈমানদারেরা, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া বললেন, ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামকে নির্ধারণ করে রাখলাম, জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর কোন জাহান্নামের আগুনকে নির্ধারণ করে রাখলেন? কোন জাহান্নামের আগুনকে দাও দাও করে জ্বালানো হলো? রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দারে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষের মতো দেখতে, মানুষের মতো হাত, মানুষের মতো পা, মানুষের মতো চোখ, মানুষের মতো নাক, মানুষের মতো কথা বলা, সব কিছু সুরত সিরাতে মানুষ, কিন্তু দিলটা হলো খারাপ। বলেন তো কি খারাপ? কি খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি এরকম ভাবে কি দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হৃদয় দিয়েছি, দিল দিয়েছি। যাদের দিল আছে, হৃদয় আছে, উপলব্ধি করে না, ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এ মুসলমান ঈমানদারেরা, পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাই নিজের ভালোটা বুঝে কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেকটা মান পানির এরকম মান, পাগলের সামনে এরকম পাক জিনিসের যেরকম মর্যাদা, না পাক জিনিসের এরকম মর্যাদা, তার কাছে ভালো মন্দ যাচাই নাই, যেদিকে ইচ্ছা সেদিকে যায়, যাহা ইচ্ছা তাহাই খায়, যাহা ইচ্ছা তাহাই বলে। কথা বলেন, ঠিক কিনা? আর দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওই সমস্ত শিশু বাচ্চা, যাদের জবান দিয়ে পর্যন্ত কথা ফোটে নাই, যাদের এরকম বিবেক বুদ্ধি হয় নাই। রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাই নিজের ভালোটা বোঝে। এক শ্রেণীর হলো এরকম পাগল, মস্তিষ্কের ভারসাম্যহীন, আরেক শ্রেণীর হলো কচি কাঁচা শিশু বাচ্চা। কথা বলেন, ঠিক কিনা? একটি শিশু বাচ্চার সামনে আগুন আগায় দিবেন, পানিও আগায় দিবেন, কোনটা আগুন কোনটা পানি, তারা কি পার্থক্য করতে পারবে? তারা এটা বুঝতে পারবে না। পানিতে নামলে ডুবে মারা যাবে, আগুনে পড়লে আগুন ধরলে আগুনে পড়ে ছারখার হয়ে যাবে।
এটা তো তারা বোঝে না। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো নিজের ভালো বুঝে কি বোঝে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে এক নাম্বার হলো যাদের হৃদয় আছে, দিল আছে, দিল থাকার পরেও যারা ভালো মন্দটা যাচাই করতে পারে না, ভালো মন্দটা রিসার্চ করতে পারে না, দিল দিয়ে উপলব্ধি করতে পারে না। দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে, চোখ দিয়ে সবকিছু দেখতে পায় কিন্তু আল্লাহর বিধিবিধান দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনটা হক কোনটা বাতিল, কোনটা জায়েজ কোনটা হারাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা পার্থক্য করতে পারে না। এই ধরনের চোখ যাদের আছে, এই চামড়ার চোখ যাদের রয়েছে, এই চোখওয়ালা মানুষগুলো আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তৃতীয় নাম্বার হলো ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন যে যাদের কান আছে, কান দিয়ে সবকিছুই শ্রবণ করে কিন্তু ভালো মন্দ যাচাই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনলে সব, ধরলে সব, এটা কান দিয়ে শোনার পরেও এড়িয়ে চলে, কুরআনুল কারীমকে প্রাধান্য দেয় না, গুরুত্ব দেয় না, সম্মান করতে চায় না, এড়িয়ে চলতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এদেরকেই বলেছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমাদের বাড়িতে গৃহপালিত চার পাওয়ালা জানোয়ার আছে না নাই? আমাদের বাড়িতে গরু ছাগল আছে না নাই? বলেন, গরু ছাগল আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের হৃদয় উপলব্ধি করতে পারে না, চোখ আছে যারা দেখতে পারে না, যাদের কান আছে তারা শুনেও শুনে না, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেছেন তারা তোমাদের বাড়ির গৃহপালিত চার পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে কন নাউজুবিল্লাহ। কারণ একজন গরু বুঝে না, একটা গরু বুঝে না আমার শত্রুর বাড়ির ফসল খাইলে আমার সাথে মামলা মোকদ্দমা হয়ে যাবে। একজন গরু বুঝে নাকি? বলেন তো দেখি, কোন ছাগল বুঝে নাকি যে ওর সাথে আমার ঝগড়া হয়েছে, যদি তার জমিতে গিয়ে ফুল ফসল খেয়ে ফেলি তাহলে তো তার সাথে আমার মামলা মোকদ্দমা হয়ে যাবে? বোঝে নাকি? মুসলমান ইমানদাররা, একজন গরু বুঝে না জমুকের ফসলটা যদি আমি বিনষ্ট করে ফেলি তাহলে হয়তো আমার সাথে তার এরকম দ্বন্দ্ব লেগে যাবে, মারামারি লেগে যাবে। এটা কিন্তু গরু বোঝে না। আল্লাহ রব্বুল আলামিনের চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন যাদের কান আছে শুনতে পায় না, যাদের চোখ আছে দেখতে পারে না, যাদের হৃদয়ে উপলব্ধি করতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন চোখওয়ালা কানওয়ালা দিলওয়ালা মানুষগুলোর সাথে কেন আল্লাহ রব্বুল আলামিন চার পাওয়ালা পশুর সাথে তুলনা করলেন? কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের কান আছে কিন্তু কান বধির। কোরআনের তেলাওয়াত আমাদের ভালো লাগে না। কোনো কিছু, যেমন জুমা মসজিদে যদি একটু বয়ান 5 মিনিট বেশি হয়েছে গলার খেরখেরানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে তিনি বুঝাইতে চাচ্ছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, কাজ আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বলে আপনাদেরকে এটা বলতেছি না, আমরা সাধারণত মসজিদ বান্ধতে এমনি সময় বেশি যায়, কি যায় কি যায় না? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বিবেক দিয়ে উপলব্ধি করব। কান দিয়েছে, কান দিয়ে শ্রবণ করব আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের কথা। এবং এরকম চোখ দিয়েছে, যেটা ভালো ভালোই বলবো, যেটা খারাপ খারাপই বলবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, যদি যে কথাগুলো আপনাদের সামনে বললাম এই কথাগুলো যদি আমি আপনি মেনে নিতে পারি, আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন করে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আমাদের মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না?